আসসালামু আলাইকুম। আজকে আমরা বিয়োগ নিয়ে কথা বলবো। গত ক্লাসে আমরা যোগ নিয়ে কথা বলেছিলাম। এই দুইটা রাশির বিয়োগ করার কথা বলা হয়েছে। বিয়োগ করতে গেলে একটা জিনিস মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। বিয়োগ করতে গেলে ব্র্যাকেটের আগে বিয়োগ থাকলে ব্র্যাকেট তোলার সময় চিহ্নের পরিবর্তন হয়। ব্র্যাকেটের আগে প্লাস চিহ্ন থাকলে ব্র্যাকেট তোলার সময় চিহ্নের পরিবর্তন হয় না, কিন্তু বিয়োগ করার সময় ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে চিহ্নের পরিবর্তন হয়। তো প্রথম অংশের আগে কোনো চিহ্ন নাই, তাই এটার ব্র্যাকেট তুলতে চিহ্নের কোনো পরিবর্তন করা হয়নি। কিন্তু এইখানে ব্র্যাকেট তোলার আগে মাইনাস চিহ্ন আছে, তাই ব্র্যাকেট তুলতে চিহ্নের পরিবর্তন করতে হবে। এখানে প্লাস, এটা মাইনাস লিখব, এটা প্লাস, এটাও মাইনাস লিখব, এটা মাইনাস, এটাকে প্লাস লিখব, লাস্ট এটা প্লাস, এটাকেও আমরা মাইনাস লিখব। ব্র্যাকেটের সামনে মাইনাস থাকার কারণে ব্র্যাকেট তোলার সময় চিহ্নের পরিবর্তন হয়েছে। এখন আমরা ক্যালকুলেশন করি। আমরা জানি অক্ষরগুলা যখন মিল থাকবে তখন সংখ্যার যোগ বা বিয়োগ করব। অক্ষর মিলাবো কিন্তু যোগ করব অক্ষরের সাথে যে সংখ্যা থাকবে ওই সংখ্যার। তো x⁵, এখানেও আছে x⁵, এখানে x⁵ এর আগে আছে 3, এখানে আছে 1। তো আমরা জাস্ট ক্যালকুলেশন করব সংখ্যাগুলা। 3 থেকে বাদ দিব 1, কোনো কিছু নাই মানে 1। 3 থেকে বাদ দিব 1, তো থাকছে দুঃখিত, এখানে একটু ভুল হয়েছে, না সরি। 3 থেকে আমরা যদি 1 বাদ দিই তাহলে থাকছে 2। তো এখানে 3টা x⁵ থেকে একটা x⁵ বাদ দিব, আমরা থাকছে 2টা সাথে x⁵। তারপর x⁴y এরকম চলক আমরা খুঁজে বের করি এইখানে। তো আমরা সংখ্যাগুলোকে যোগ বিয়োগ করব। 6 থেকে 3 বাদ দিব, মিলিয়েছি অক্ষর কিন্তু যোগ বা বিয়োগ করছি সংখ্যা। তো 6 থেকে 3 বাদ দিলে থাকছে 3, এখন সাথে অক্ষরটি দিয়ে দিলাম। তারপরে এই x²y³ হুবহু একটা মান আছে এখানে, দুইটা মান প্লাসের এবং মাইনাসের যদি মিলে যায় তাহলে কাটা যায়। প্লাসের এবং মাইনাসের দুইটা মান সমান হলে কাটা যায়। তারপরে এখানে থাকছে 9y⁵ আর 3y⁵, দুইটাই y⁵ এর চলক। এখন সংখ্যাগুলোকে যোগ বিয়োগ করি। 9 বিয়োগ 3 থাকছে 6 সাথে y⁵। এখন আমরা একটা সরল দেখব। এই সরলগুলা যদি আমরা পারি তাহলে চিহ্নের এই ঝামেলাগুলো আমাদের আর থাকবে না। a মাইনাস সেকেন্ড ব্র্যাকেট b মাইনাস c মাইনাস d ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো এরকম সরল যদি আমরা কখনো পাই কোনো অঙ্কের মধ্যে, তাহলে আমরা এই জায়গাটার মধ্যে অনেক সময় কনফিউজড হয়ে যায় কখন কি কাজ করব। তো এই জিনিসটা সিম্পলি মনে রাখতে হবে। সরল এরকম আকারের যদি কয়েকটা ব্র্যাকেট দিয়ে এরকম একটা রাশি আমাকে দেয়া হয়, তাহলে আমি প্রথমে সিরিয়াল অনুসারে কাজ করব। প্রথমে করব প্রথম বন্ধনীর কাজ, এটাকে বলা হয় প্রথম বন্ধনী। তারপর করব সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনীর কাজ। তারপর করব আমরা থার্ড ব্র্যাকেট বা তৃতীয় বন্ধনীর কাজ। তো আমরা প্রথমত প্রথম বন্ধনীর কাজ করব। তো বাকিগুলোতে পরিবর্তন নাই, a মাইনাস b। আমরা আর কোনো মানে প্রথমেই কোনো কাজ করতে পারবো না। আমাদের প্রথম কাজ হচ্ছে প্রথম বন্ধনী, পরে দ্বিতীয় বন্ধনী, পরে তৃতীয় বন্ধনী, এইটা মনে রাখতে হবে। তো প্রথম বন্ধনী আমরা উঠাতে গেলে প্রথম বন্ধনীর আগে চিহ্ন আছে মাইনাস। তো ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে আমরা জানি চিহ্ন পরিবর্তন হয়। প্লাস সি মাইনাস সি হয়ে গেল, মাইনাস ডি প্লাস ডি হয়ে গেল। ব্র্যাকেটের সামনে মাইনাস থাকার কারণে চিহ্ন পরিবর্তন। প্রথম বন্ধনীর কাজ শেষ, প্রথম বন্ধনী তাই আমরা আর দিলাম না। এখন দ্বিতীয় বন্ধনীর কাজ, যেহেতু প্রথম বন্ধনী শেষ তাই দ্বিতীয় বন্ধনী। এখন দ্বিতীয় বন্ধনী তুলতে গেলে ঠিক আছে, দ্বিতীয় বন্ধনীর আগে চিহ্ন মাইনাস। তো ব্র্যাকেটের আগে আমরা জানি মাইনাস থাকলে ব্র্যাকেট তোলার সময় চিহ্ন পরিবর্তন হয়। তো এখানে মাইনাস বি, যেহেতু ভিতরে প্লাস বি ছিল, মাইনাস সি প্লাস সি হয়ে গেল, মাইনাস ডি প্লাস ডি হয়ে গেল। এখন এখানে কোনো অক্ষরের সাথে কোনো অক্ষরের মিল নেই, তাই আমরা এখানে যোগ বা বিয়োগ করতে পারবো না। অক্ষরের মিল না থাকলে যোগ বা বিয়োগ করা সম্ভব না।
এখন আমরা এই সরলটা দেখি। এখানে ব্র্যাকেটের বাইরে আলাদা করে একটা মান আছে, ব্র্যাকেটের ভিতরে আলাদা করে মান আছে, দুইটা মান কিন্তু সেপারেট। তো দুইটা সেপারেট মান থাকার কারণে দুইটা মান আমরা আলাদা আলাদাভাবে করব। তো আমরা প্রথমত প্রথম বন্ধনীর কাজ, 3x, এই ব্র্যাকেটটার আগে প্লাস চিহ্ন আছে, তো প্লাস চিহ্ন থাকার কারণে ব্র্যাকেট তোলার সময় চিহ্নের পরিবর্তন হবে না। +4 এবং -z যেভাবে আছে এভাবেই থাকবে, -a - b। প্রথম বন্ধনীর কাজ করছি, প্রথম বন্ধনীর কাজ। তো এখানে প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেট তুলতে গেলে যেহেতু সামনে মাইনাস আছে, ব্র্যাকেট তোলার সময় চিহ্ন পরিবর্তন করতে হবে। তো এখানে +2c হয়ে যাবে -2c, -4 হয়ে যাবে +4। শুধু প্রথম বন্ধনীর কাজ কিন্তু আমরা এই অংশে করেছি। আর -5 যেহেতু প্রথম বন্ধনীর ভিতরে পড়েনি, তাই -5 যেভাবে ছিল এভাবেই রেখেছি। এই চিহ্নের কারণে এটার চিহ্নের পরিবর্তন করিনি, কারণ এই চিহ্নটা শুধু এই মানটার সাথে ছিল, ব্র্যাকেট দিয়ে বোঝানো হয়েছে যে এই মানটার সাথে এই চিহ্নটা ছিল। এখন আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ করব। এখানে কোনো দ্বিতীয় বন্ধনী নেই, তাই আমরা সরাসরি তৃতীয় বন্ধনীতে চলে যাব। তো প্রথম অংশ যেভাবে আছে এভাবেই লিখলাম। তৃতীয় বন্ধনীর আগে একটা মাইনাস চিহ্ন আছে, তাই বন্ধনী তোলার সময় চিহ্ন পরিবর্তন হবে। এখানে প্লাসে হয়ে যাবে মাইনাসের এ, -b হয়ে গেল প্লাসের b, -2c +2c হয়ে গেল, +4 -4 হয়ে গেল, এবং -5 এ যেটা ছিল এটা হয়ে গেল +5a। দুঃখিত, আমি এখানে সি লিখে ফেলেছি, এটাকে আমি একটু সংশোধন করে নিচ্ছি। তো এখানে -5 হয়ে গেল +5। এখন আমরা ক্যালকুলেশন করব। প্রথমত এক্সের ক্যালকুলেশন। এক্সের ক্যালকুলেশন করলে এখানে আছে 3x, আর কোনো x নেই, তো 3x এভাবেই রাখলাম। যেহেতু এই অক্ষরের সাথে মিলে এরকম আর কোনো অক্ষর নেই, তাই 3x যেভাবে আছে এভাবেই লিখলাম। y, আর কোনো y নেই, তাই আমরা 4y যেভাবে আছে এভাবেই। যদি এই উপাদান আর না পাওয়া যায় তাহলে এটাকে আমরা যোগ বা বিয়োগ কিছু না করে সরাসরি এভাবেই রেখে দেব। -z, এরকম z আর কোনো নাই, কোনো অক্ষর নাই z নামে, তাই আমরা z যেভাবে আছে এভাবেই রেখে দিলাম। এখন এ আরও আছে, এখানে মাইনাসের একটা, এখানে মাইনাসের 4টা, আর এখানে প্লাসের 5টা। যদি ক্যালকুলেশন করি তাহলে আনসার আসে 0। ওই মানটার জন্য আমার এই অঙ্কটা এই জায়গায় ভুল হয়েছে, দুঃখিত। তো এ এখানে, এখানে আর এখানে 3 জায়গায় আছে। তো আমরা যদি এদের সংখ্যাগুলোকে যোগ বিয়োগ করি তাহলে হবে -1 -4 +5, আনসার আসবে 0। আমরা জানি 0 হলে কোনো মান লেখার দরকার নেই। তারপর বি এর ক্যালকুলেশন, বি যেহেতু আর নেই তাহলে আমরা বি এর মতো বি লিখে ফেললাম। তারপর আছে +2c, আর কোনো সি নেই, তাই এখানে জাস্ট +2c হবে, আর কোনো মানের উপর এটার প্রভাব পড়বে না। তো এইভাবে আমরা চিহ্ন পরিবর্তন করে খুব সহজে এই কাজগুলো করতে পারি। এরকমভাবে আমি আরও 2টা অঙ্ক সমাধান করে দিয়েছি। এই 2টা অঙ্ক তোমরা নিজেরা প্র্যাকটিস করে তোমরা নিজেরা এটার সমাধান করার চেষ্টা করো যতটুকু পারো। তারপরে এই 2টা অঙ্ক যদি বুঝতে কারো কোনো সমস্যা থাকে, আমি করে দিয়েছি, যদি তারপরেও বুঝতে কারো কোনো সমস্যা থাকে আমাকে জানাতে পারো, আমি এটার সমাধানগুলো বলে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।